এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ দিল্লির যন্তর মন্তরে আমসুর প্রতিবাদী কর্মসূচি, আসাম সরকারের উচ্ছেদ অভিযান সহ বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হলো ছাত্র সংগঠন। যাদের গড় ভেঙে দেওয়া হয়েছে আমরা তাদের জন্য গড় তৈরি করে দেব। উচ্ছেদিতদের উদ্দেশ্যে অল ইন্ডিয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে একথা বলেছেন কাল। রাহুল গান্ধীর বক্তব্যে পাল্টা প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করে রাহুলকে ঘিরে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, রাহুল গান্ধী নিজে একাধিক মামলায় জামিনে আছেন, মনে করিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে 50। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, যার ফলে জীবনদগ্ধ হয়েছেন কমপক্ষে 50 জন। এছাড়াও জখমের সংখ্যা 200 পার। রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য বর্তমান রাজ্যের সরকার নিরম্বন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার কুকরাঝাড় চিকিৎসা মহাবিদ্যালয়ে এবং চিকিৎসা কর্তৃপক্ষের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপরোক্ত মন্তব্য করেন। বৈঠকে প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ইত্যাদি উপলব্ধতা, ছাত্রছাত্রীদের হোস্টেলের সুবিধা, অধ্যাপক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসগৃহ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কুকরাঝাড় চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয়ের ছাত্রবাস এবং ছাত্রীবাস, চিকিৎসক, নার্সের আবাস ইত্যাদি অভাব পূরণের জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। উল্লেখ্য, বিটিআর পরিষদের মুখ্য কার্যালয়ে থাকা কুকরাঝাড়ে এই সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয়টি আঞ্চলিক জনসাধারণকে সহজলভ্য এবং গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। শিলচরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপির যুব মোর্চা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলে যাবেন, কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে শিলচরে তীব্র প্রতিবাদ জানালো বিজেপির যুব মোর্চা। প্রতিবাদ জানিয়ে দাহ করা হয় রাহুলের কুশপুতুল। বুধবার বিকেলে ইটখোলায় বিজেপি কার্যালয় থেকে যুব মোর্চা সহ বিজেপির নেতাকর্মীরা মিছিল করে অদূরে ড্রাগস কর্নার মোড়ে সমবেত হয়ে দাহ করা হয় রাহুল গান্ধীর কুশপুতুল। দাহ করতে গিয়ে যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, রাজনৈতিক কার্যসূচি নিয়ে রাহুল গান্ধী অসমে আসতেই পারেন, তবে রাজ্যে এসে যেভাবে তিনি মুখ্যমন্ত্রীকে জেলে পুরা হবে বলে মন্তব্য করেছেন তা মোটেই ভালো করলেন না। আদানি আম্বানির হাতে জমি তুলে দিতে উড়ে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বললেন রাহুল গান্ধী। উচ্ছেদ হওয়া লোকদের পাশে কংগ্রেস। মেরে কেটে 17 মিনিট ভাষণ। আর 17 মিনিট ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত চাচাচুলা ভাষায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিঁধলেন লোকসভার বিরোধী দল নেতা তথা সোনিয়া তনয় এবং রাহুল গান্ধী। বুধবার ছয়গাঁও কেন্দ্রের বনগাঁওয়ে শান্তি নিজরা ক্লাবের ময়দানে আয়োজিত কর্মসভায় রাখ ডাক না করেই রাহুল গান্ধী বলে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে অসমের রাজা হিসাবে ভাবেন, আর আদানি আম্বানির হাতে রাজ্যের হাজার হাজার একর জমি তুলে দিতে উড়ে পড়ে লেগেছেন তিনি। কখনো সৌরশক্তির অজুহাত দেখিয়ে আবার কখনো রিস্টের নামে নিজেও জমি দখল করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি এবং তার পরিবার আপাদমস্তক দুর্নীতিতে জড়িত, আর একদিনের হিসেব জনগণকে দিতেই হবে হিমন্তকে। একই সঙ্গে রাহুল গান্ধীর দাবি 2026 সালে অসমে কংগ্রেস জিতবে এবং সরকারও গঠন করবে। রাহুল গান্ধী বলেন, গোটা দেশে বর্তমানে বিচারধারার লড়াই চলেছে। একাধিক ঘৃণা, হিংসা, বিভাজনের বিচারধারা নিয়ে রয়েছে আরএসএস, অন্যদিকে অহিংসা, সত্য, একতার বিচারধারা নিয়ে কংগ্রেস রয়েছে। তিনি বলেন, অসমে যা হচ্ছে গোটা দেশে সেটাই হয়ে চলেছে। আদানি আম্বানির হাতে রাজ্যের জমি সম্পত্তি তুলে দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উড়ে পড়ে লেগেছে, একই ঘটনা ঘটেছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। শুধু তাই নয়,
নয়, অসমে মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অজুহাতে জমি দখল করে চলেছে। তিনি এবং তার পরিবারের দুর্নীতির কথা রাজ্যবাসীর জানা রয়েছে, আর একদিন জনগণের কাছে এর হিসাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, জেলেও যেতে হবে তাকে। লোকসভার বিরোধী দল নেতা রাহুল বলেন, দেশের জল জমি সম্পত্তি আদানি আম্বানি সহ 5-6 জন শিল্পপতির হাতে তুলে দিচ্ছেন সরকার। রামদেবকেও দেওয়া হচ্ছে হাজার হাজার একর জমি, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী, চাষি, শ্রমিকদের অবস্থা একেবারে বেহাল। চাকুরি পাচ্ছেন না দেশের যুবকরা, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধিতে আমজনতার অবস্থা একেবারেই নাকাল, বিনামূল্যে চিকিৎসা থেকেও বঞ্চিত জনগণ। একই অবস্থা শিক্ষা ক্ষেত্রেও। বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষা স্বাস্থ্যের বেসরকারীকরণ বেশি গুরুত্ব দিয়েছে, এর ফলে শিক্ষা এবং চিকিৎসার নামে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে আমজনতার পকেট থেকে, আর সেই টাকা যাচ্ছে 5-6 জন শিল্পপতির পকেটে। কেন্দ্রীয় সরকার যে নীতিতে এগিয়ে চলেছে, এতে দেশের কোনো লাভ হবে না। সেখানে দরিদ্র জনগণ, চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিকদের সাথে লড়াই করেছে কংগ্রেস। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে পার্থক্য এখানে। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।